আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভেন্দু অধিকারী, যাকে আমি ওই যে অভিনেতা মিঠুন চক্রবর্তীর ফাটাকেষ্ট সিনেমার মতো ফাটাকেষ্ট বলে থাকি, যে তিনি, তার কোনো ভয় ডর নেই, তিনি একেবারে ক্লিয়ার কাট কথাবার্তা বলেন, কোনো ওই যে মায়ের পেস সোজা সাপটা কথাবার্তা যাকে বলা হয় সেটাই তিনি করেন। তার কাছে কোনো মায়ের পেস আঁকা বাঁকা পথ নেই। আঁকা বাঁকা পথ তার পছন্দ না, তার ভালোও লাগে না, তিনি ডিরেক্টলি দেখি বলে ফেলেন। যাই হোক, তসলিমা নাসরিন বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পরে কলকাতায় নিষিদ্ধ ছিলেন দীর্ঘ 20 বছর। তিনি কলকাতায় আসতে পারেননি, কারণ টিএমসি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, মমতাদির পার্টি ক্ষমতায় ছিল। আর সেই সময় ওখানে উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ওই কোয়ালিটির লোকের আনাগোনা বেশি ছিল, যার কারণে আসতে পারেননি। আজকে শুভেন্দু অধিকারী আর তসলিমা নাসরিন একই স্টেজে, এবং বললেন, তসলিমা নাসরিনকে অভয় দিয়ে বললেন, আপনার নিরাপত্তার দায়িত্ব আমার, আমি মুখ্যমন্ত্রী, আপনার নিরাপত্তার দায়িত্ব এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবং জনগণের যে আবেগ, উচ্ছ্বাস, উৎফুল্লতা দেখলাম, তাতে করে তারা তসলিমা নাসরিনের আগমনে তারা ব্যাপক আপ্লুত, খুশি হয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন, কেন্দ্রীয় সরকারের সাথে শুভেন্দু অধিকারীর সরকারের বিএসএফের কাছে জমি হস্তান্তরের মাধ্যমে 1000-এরও বেশি তারা ইতিমধ্যে কাঁটাতারের বেড়া দিয়ে ফেলেছে। অর্থাৎ তারা অবৈধ অনুপ্রবেশকে ঠেকাতে কাঁটাতারের বেড়া দিয়েই ছাড়ল। প্রথম দিকে যদিও বাংলাদেশ একটু লাফালাফি করেছিল, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। শুভেন্দু অধিকারী এক কথার মানুষ, তিনি তসলিমা নাসরিনকে দীর্ঘদিন পরে নিয়ে আসলেন একই স্টেজে। তিনি এবং তসলিমা নাসরিন উঠলেন এবং তসলিমা নাসরিনকে আশ্বাস দিলেন তার নিরাপত্তার দায়িত্ব শুভেন্দু অধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রীর। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।